শিক্ষকরা তাদের কাছে অসহায়, শিক্ষকদের কোনো নৈতিক মোরাল অথরিটি তাদের উপরে নাই। এটা আমার জন্য দেখাটা দুঃখজনক ছিল। যারা আন্দোলন করেছেন জুলাই গণ অভ্যুত্থানে, তারা আমার উপর হামলা করেনি, হামলা করেছে যারা এই আন্দোলনের নামে স্যাবোটেজ করতে চেয়েছেন। তাদের বিশ্ববিদ্যালয়ের আবাসন সমস্যার সমাধানের জন্য 3টি দাবি দিয়েছেন। 3টি দাবি যৌক্তিকতা আছে কি নেই এটা শিক্ষা মন্ত্রণালয় বিচার করে দেখবে। এবং আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় আবাসন সংকট আছে, এটা আমাদের সরকার এটা সুনজরে দেখবে। এবং যে বাজেট আছে আগামী বাজেটে তারা বলার চেষ্টা করেছেন আগামী বাজেটে যাতে তাদের আবাসন ভাতা 70% করা হোক। সেটা কত পার্সেন্ট করা যায় এটা আলোচনা সাপেক্ষ। তারপর তারা বলেছেন যে তাদের দ্বিতীয় ক্যাম্পাসে যে কার্যক্রম চলছে এই কার্যক্রম যাতে ত্বরান্বিত হয়। আমরাও এটা আশা করি যে খুবই শীঘ্রই তাদের কাজগুলো হবে যাতে তারা রিলোকেট করতে পারেন কেরানীগঞ্জে যেখানে আছে। এবং তাদের আরেকটি দাবি আছে বাজেট না কমানোর জন্য, এবং যে সামনের বাজেট আছে যাতে বাজেট বরাদ্দ তাদের বাড়িয়ে দেওয়া হয়। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় তাদের বাজেট অপ্রতুল তারা মনে করছেন। তো আমরা মনে করি সরকার এই জিনিসগুলো সুনজরে দেখবেন। এবং শিক্ষা মন্ত্রণালয় আছে, অর্থ মন্ত্রণালয় আছে, প্রধান উপদেষ্টার কার্যালয় আছে, অনেকগুলো যেহেতু মিনিস্ট্রি রিলেটেড এই ক্ষেত্রে, এবং ইউজিসি আছে। ফলত আমরা মনে করি যে ইন্টার মিনিস্ট্রিয়াল এবং এদের মধ্যকার সমন্বয় করে আমাদেরকে সিদ্ধান্তে আসতে হবে। তারা বলার চেষ্টা করেছেন যে প্রধান উপদেষ্টার সাথে তারা দেখা করতে চান। আশা করি আমাদের এখানে প্রধান উপদেষ্টার এপিএস আছেন, আমরা আশা করি যে দ্রুতই প্রধান উপদেষ্টার সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং স্টেক হোল্ডারদের সাথে বসার সম্ভাবনা তৈরি হবে এবং দ্রুতই এই সমস্যার সমাধান হবে। আমি শুধু দুঃখ জানাতে চাই যে এরা আমাদের সাথে আন্দোলন করেছেন, কিন্তু আমি মনে করি যে যারা আন্দোলন করেছেন জুলাই গণ অভ্যুত্থানে তারা আমার উপর হামলা করেনি, হামলা করেছে যারা এই আন্দোলনের নামে স্যাবোটেজ করতে চেয়েছেন। প্রথম থেকে কথা ছিল গতকালকে রাত্রে আজকে আমার সাথে তাদের মিটিং হবে, সেই মিটিং তারা করেননি। কথা ছিল আগামীকাল সকালে শিক্ষা উপদেষ্টার সাথে তাদের মিটিং হবে, সেই মিটিং তারা করেননি। বরং তারা তাদের কাছ থেকে ন্যায্য মনে করেছেন, তারা এখানে এতটুকু তো চলে এসেছেন। আমরা শুধু এতটুকু বলতে চাই, আজকে থেকে যমুনা চল চল যাই যমুনায় চল চল যাই যমুনায় যাই, এই রাজনীতি এই মুভমেন্ট আমরা আর হতে দিব না। আমরা এই ক্ষেত্রে স্ট্রিক্ট ভূমিকায় অবতীর্ণ হব, যথেষ্ট হয়েছে। এবং যদি শিক্ষার্থীদের ভিতরে যারা এই কর্মকাণ্ড করেছেন তারা অনেক বড় ভুল করেছেন, তারা আমি মনে করি যে তাদের ভিতরে যারা স্যাবোটেজ করার অভিপ্রায় এখানে এসেছেন, শিক্ষার্থীদের উচিত তাদেরকে আলাদা করে রাখা এবং তাদেরকে চিহ্নিত করা, তাদেরকে শাস্তির আওতায় আনার ক্ষেত্রে সরকারকে প্রশাসনকে সহযোগিতা করা। কারণ একটি যদি সঠিক দাবি হয়ে থাকে, এই দাবিটার ন্যায্যতা আমরা অস্বীকার করছি না, কিন্তু আপনাদের দাবি এবং আপনাদের উপরে আজকে যে পুলিশের যেই অবস্থান, এই অবস্থানকে আপনারা ন্যায্যতা দিলেন আপনাদের অপকর্মের মাধ্যমে, এটা আপনাদের করা উচিত হয়নি। আমি মনে করি যে আপনারা সহনশীল। এবং একটি আমার সাথে যেটা হয়েছে আজকে, আমি এখানে আসার পরে একটি অংশ যাদেরকে আমি মনে করি স্যাবোটুর, যারা স্যাবোটেজ করার জন্য বিভিন্ন আন্দোলনে ঢুকে, আমি শুধু তাদের নাম আজ উল্লেখ করব না, মিডিয়ার দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব তাদের এবং তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বের করা, আমি বলবো না। আপনারা খুঁজে বের করুন, দেখবেন একটি গ্রুপকে পাওয়া যাবে এবং তাদের যেই নির্দিষ্টভাবে একজন ব্যক্তির প্রতি যে হিংসা গত 8 মাস ধরে রয়েছে এবং তাদের যেই হিংস্রতা অনলাইনে দেখা যায়, তারা আজকে এখানে এটা করেছেন। আমি জানি না, আমি শুধু আমার সন্দেহ জানিয়ে রাখলাম। প্রশাসনের দায়িত্ব, মিডিয়ার দায়িত্ব এটাকে খুঁজে বের করা এবং এখানে বিভিন্ন আন্দোলনে যারা স্যাবোটেজ করবেন তাদের ব্যাপারে সাধারণ ছাত্রদেরকে বলতে চাই, স্যাবোটেজকারীদেরকে আলাদা করেন।